গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী। সকালটা কি সুন্দর লাগছে, সূর্যটাও দেখতে কি ভালো লাগছে। চলে এসেছি ছেলের মাঠের এখানে, ছেলেকে নিতে। ওই যা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, কারণ সকালবেলা সেভাবে আমি ব্লগ করার সময় পাইনি, তাই আজকে ছেলের মাঠ থেকেই ব্লগটা শুরু করলাম। কবিরাজের প্র্যাকটিস হয়ে গেছে, এবার ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে অনেকক্ষণ হলো প্র্যাকটিস, তাই না? হ্যাঁ। দেখ, ব্যাটিং হয়েছে আজকে। ব্যাটিং হয়েছে। তাহলে আবার কি সুন্দর ফুল গাছগুলো। আমি গেছিলাম একটু বাপের বাড়িতে, একটু ওখানে একটু কাজ ছিল, তাড়াহুড়ো করে গিয়ে আবার তাড়াহুড়ো করে চলে এসেছি। যাই হোক, এখন বাজে 1-1:30। এখন একটু লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে। ছেলেটাও সকাল থেকে কিছু খায়নি সেভাবে, এখন ওকেও খেতে দেবো আর আমিও খাবো। করছি আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে ডিম করেছি আর একটু শাক ভেজেছি, এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ। একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন একটু বোনের বাড়িতে। ও ছেলেটাও বলছে যাবে, একটু চলো একটু ঘুরে আসি। চলে এসেছি বোনের বাড়িতে, সব ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 5টা, তো মনে হচ্ছে সবাই এখন বাড়িতে ঘুমোচ্ছে। যাই হোক, দেখি কে দরজা খুলে। ঘুমোচ্ছে নাকি? ওরে বাবারে, সব ঘুমোচ্ছে রে। দেখ, 5টা বাজে, ওর এখানে এখন চলছে গান বাজনার আসর। আমার ছেলে এখন গান শিখছে না শুনছে বুঝতে পারছি না। ওর মামার সামনে গিটার নিয়ে বসেছে, অ্যাকচুয়ালি মামা নয়, মেশো। এখানে এখন সবাই মিলে বসে দেখছি স্টার জলসার বাংলা সিরিয়াল। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। করো করো, আমিও একটু। আরে এরকম সুযোগ পাওয়া যায় নাকি, কি বল? চলো। ছেলেটার অনেক প্রতিভা আছে, গান গায়, কবিতা লেখে, আবার নাটকও করে, কিন্তু ছেলেটার এতটুকুনি অহংকার নেই, এটা মানতেই হবে। দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার পথে হেঁটেছি অনেক দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। গুড মর্নিং। কালকে আর বোনের বাড়ি থেকে এসে না আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে শুক্রবার, সকাল বাজে এখন 7:10 মতো। আমার রান্নাবান্না সব আমি বসিয়ে দিয়েছি, এখন একটু চা খাবো। আজকে তো আবার শিবরাত্রি। আমি যদিও শিবরাত্রিটা করি না, কারণ আমি বিয়ের আগে থাকতেই আমি শিবরাত্রি খুব একটা করতাম না, ওই জন্য বিয়ের পরেও আমার সেভাবে শিবরাত্রি করা হয়নি। মা করে, আমার শাশুড়ি মা শিবরাত্রি করেন। আজকে শুনছি চতুর্দশী অনেক রাতে লাগবে, অন্যান্য বারে এরকম হয় না, এই বছরই একটু রাত করে লাগছে চতুর্দশীটা। সকাল সকাল আজকে আমার রান্না বসে গেছে, এখানে একটু দুধটা গরম করছি। ছেলে এখনও ঘুম থেকেই ওঠেনি,
ছেলেকে ডাকছি, ও এখনো ঘুম থেকেই ওঠেনি। নিচে দিবাকর যাচ্ছে। খাচ্ছি এখন চিড়ে। সকাল থেকে পেটটা একটু গন্ডগোল করছে। কালকে আসলে বোনের বাড়িতে অনেক কিছু খেয়েছি, তাই রাত্রিবেলা এসে আর ভাত খাইনি আমি। ছেলে তো বাড়ি ওর মনির বাড়ি থেকেই খেয়ে দিয়ে এসছে। কালকে বোনের বাড়িতে গেছি। এবার ওর বর অফিস থেকে আসার পরে প্রেশার মেপেছে আমার। প্রেশার মেপে দেখে আমার প্রেশার বেশি। ওপরেরটা 140 না 43 আর নিচেরটা 93। প্রেশার ছিল আমার, প্রেগনেন্সির সময় প্রেশার ধরা পড়েছিল। তারপর থেকে আর সেভাবে কোনোভাবে প্রেশারের ওষুধ আমি কোনোদিনই খাইনি। তো মাঝখানে অনেক প্রেশার বেড়ে গেছিলো একবার, তারপর থেকে ওষুধ ডাক্তারকে বলে ওষুধ নিয়েছি। ওই ওষুধটাই কন্টিনিউ করছিলাম। কিছুদিন যাবৎ ওষুধটা আমি বন্ধ করেছি। মাঝে একবার খাই, আবার খাই না, আবার এক সপ্তাহ খাই, এক সপ্তাহ খাই না, এরকম করে করে এখন দেখছি ইদানিং প্রেশারটা বেড়েছে। বোনের বাড়িতে বসে অভিজিৎ মাপলো প্রেশার, আমার 2 হাতেই প্রেশার মাপলো, দেখলো বেশ বেশি আছে একটু। তো ঠিক আছে, আশা করি ওষুধ আবার কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে। কালকে আর রাতে আর খাওয়া দাওয়া কিছু হয়নি। আজকে সকালবেলায় একটু ওই চাটা খেলাম, তারপর দেখছি একটু শরীরটা ভালো লাগছে না, তাই এখন একটু জল দিয়ে চিড়ে খাচ্ছি। সানটান কিছু হয়নি, দিবাকর বেরিয়ে গেছে অফিসে। এটা ভালো নেই তো, তাই আজকে আর ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।